কিছু মানুষ আছেন যারা ঘরে ঢুকলে পুরো পরিবেশ বদলে যায়। কোনো কথা না বলে, কোনো অঙ্গভঙ্গি না করে তারা পুরো লাইমলাইট নিজের দিকে টেনে নিতে পারেন। একেই বলে আসল অরা বা ব্যক্তিত্বের তীব্র আকর্ষণ। আর যখন কথা হচ্ছে বিশ্ব কাঁপানো গ্রুপ বিটিএসকে নিয়ে, তখন এই অরা ফার্মিং এই লড়াইটা কিন্তু মোটেও সহজ নয়। সম্প্রতি বিশ্বজুড়ে লাখ লাখ আর্মিদের ভোটে নির্ধারিত হয়েছে কার অরা সবচেয়ে বেশি শক্তিশালী। আপনি কি ভাবছেন আপনার প্রিয় মেম্বার 1 নম্বরে আছে? দাঁড়ান, এই র্যাঙ্কিং এর ফলাফল আপনাকে পুরোপুরি চমকে দিতে পারে। কে আছেন সবার শীর্ষে আর কেনই বা বাকিরা পিছিয়ে পড়লেন, জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। লড়াইটা ছিল তুমুল, কিন্তু পার্সেন্টেজ বা ভোটের ব্যবধান দেখলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। চলুন শুরু করা যাক তালিকার একদম নিচ থেকে। 7 নম্বর আরএম। লিস্টের শুরুতে আছেন বিটিএস এর নির্ভীক লিডার আরএম। মাত্র 2% ভোট পেয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, যার বুদ্ধিমত্তা এবং জাতিসংঘের মতো মঞ্চে বক্তব্য দেওয়ার ক্ষমতা বিশ্বকে মুগ্ধ করে, তিনি কেন মাত্র 2% পেলেন? আসলে আরএম এর অরা অত্যন্ত মার্জিত এবং অফিসিয়াল, কিন্তু যখন কথা আসে গ্ল্যামারাস বা থ্রিলিং অরার, তখন আর্মিরা হয়তো অন্য কাউকে খুঁজছেন। এরপর 3% ভোট নিয়ে 6 নম্বরে আছেন আমাদের সানশাইন জে হোপ। স্টেজে তার নাচ এবং ফ্যাশন সেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে জে হোপের অরা সাধারণ পজিটিভ এবং হাসি খুশি ভাইব দেয়, যা তীব্র বা ডার্ক অরার চেয়ে কিছুটা আলাদা। আর ঠিক এই কারণে হয়তো ভোটের সংখ্যা মাত্র 3%। গল্পের মোড় এবার ঘুরতে শুরু করছে। 4% এবং 5% ভোট নিয়ে যথাক্রমে 5 এবং 4 নম্বরে আছে সুগা এবং জিন। সুগার 4% ভোট পাওয়া বেশ রহস্যজনক, কারণ অগাস্ট ডি হিসেবে স্টেজে তার যে রুক্ষ, শান্ত কিন্তু বিধ্বংসী অরা দেখা যায়, তা কিন্তু সাধারণ মানুষের পেট শিউরে ওঠার জন্য যথেষ্ট। তা সত্ত্বেও তিনি আছেন 5 নম্বরে। এদিকে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন 5% ভোট নিয়ে আছেন 4 নম্বরে। জিনের অরা হলো অভিজাত্য। তিনি যখনই কোনো রেড কার্পেটে হাঁটেন, মনে হয় কোনো রাজপুত্র হেঁটে আসছেন। কিন্তু এই 4 জনকে পেছনে ফেলে কারা দখল করে নিলেন সেরা 3টি স্থান? এখানে শুরু আসল সাসপেন্স। এখন আমরা প্রবেশ করছি মূল আকর্ষণে। 3 নম্বরের স্থানটি যার দখলে, তিনি পুরো গ্রুপের অন্যতম প্রধান স্তম্ভ। হ্যাঁ, মাত্র 8% ভোট নিয়ে 3 নম্বরে আছেন গোল্ডেন মাকনে জাংকুক। স্টেজে তার এনার্জি, কনফিডেন্স এবং পপ স্টার ভাইব এক কথায় অনবদ্য। কিন্তু লক্ষ্য করে দেখুন, 2 নম্বর এবং 1 নম্বরের সাথে তার ভোটের ব্যবধান আকাশ পাতাল। কেন জংকুককে পেছনে ফেলে বাকি দুজন এতটা এগিয়ে গেলেন? 16% ভোট নিয়ে রানার্স আপ হয়েছেন জিমিন। জিমিনের অরাকে বলা হয় ইমেকুলেট বা নিখুঁত। তার হাঁটা চলা, চোখের চাহনি এবং স্টেজে কন্টেম্পোরারি নাচারের সে মায়াবী রূপ, সব মিলিয়ে জিমিন এক জীবন্ত জাদু। তিনি যখন স্টেজে থাকেন তখন চোখে ফেরানো অসম্ভব হয়ে পড়ে। 16% আর্মি মনে করেন জিমিনের অরার কোনো তুলনা হয় না। কিন্তু এবার যার নাম আমরা নেব, তিনি শুধু এগিয়েই নেই, তিনি বাকি সবাইকে এক প্রকার ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। জিমিনের 16% কিংবা জংকুকের 8% ভোট যেখানে সামান্য মনে হয়, সেখানে এক বিশাল ব্যবধানে রাজকীয়ভাবে 1 নম্বর স্থানটি দখল করে নিয়েছেন আর কেউ নন, তিনি হলেন ভি বা কিম তাহিয়ং। শতকরা কত ভাগ ভোট জানেন? অবিশ্বাস্য হলেই সত্য, পুরো 62% ভোট একাই নিজের ঝুলিতে পুরেছেন ভি। কিন্তু কেন, কি আছে তাহিয়ং এর মধ্যে? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ভি এর অরা কোনো সাধারণ অরা নয়। তার গভীর কণ্ঠস্বর, গ্রিক দেবতার মতো নিখুঁত ফেসিয়াল স্ট্রাকচার এবং সবচেয়ে বড় কথা, তার চোখের ইশারা। তিনি যখন ক্যামেরার দিকে তাকান, তখন কোটি ভক্তের হৃদস্পন্দন থমকে যায়। ফ্যাশন শো হোক কিংবা কনসার্টের স্টেজ, কোনো এফোর্ট ছাড়ে তিনি পুরো দুনিয়া নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন। একে বলে গড লেভেল অরা। আর এই কারণে 62% ভোটের বিশাল ব্যবধানে তিনি হলেন বিটিএস এর অরা কিং। আর্মিদের এ রায় নিয়ে আপনার মতামত কি? আপনার হিসেবে কার অরা সবচেয়ে শক্তিশালী? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটেড ভিডিওতে।